এই যে শুনছেন, এই জামাত শিবির ধরা খাইছে। আমি দেখাচ্ছি, ওরা প্রচার করলো, ইলেকশন সচিব বলছে 5 কোটি নিয়ে ধরা খাইলেও সমস্যা নাই। এটা ওরা প্রচার করছে না, এবং এমনভাবে প্রচার করছে যেন তারা অন্যদের মুখে প্রস্রাব করে দিচ্ছে। এখন ওদের প্রস্রাব ওদের মুখেই যাবে। আপনারা শুধু দেখেন, নির্বাচন কমিশন বলছে এই ধরনের কথা তিনি বলেন নাই। এই যে দুর্ভাগ্যজনকভাবে একটা ঘটনা আমাকে কোট করে একটা ফাইন্যান্সিয়াল একটা ইস্যুতে বলা হয়েছে, কোট করা হয়েছে যে একটা উদ্দেশ্য আমি নাকি বলেছি যে 5 কোটি টাকা নিয়ে যাওয়া গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার, অধিকার, ক্ষমতা আমার নেই, এবং আমি এটা বলিনি। আপনাদের কাছে এবং সর্বসম্মুখে বলছি, এটা আমাকে মিসকোট করা হয়েছে। দয়া করে এরকম মিসকোট করবেন না। এ ধরা খাইছে, ধরা খাইছে, ধরা খাইছে জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির, আল বদর, আল বদর, আল শামস, রাজাকার, জামাত শিবির, ভোট চোর, খাইছে ধরা। এই খারাও খারাও, শোনেন, প্রথমে বলল 50 লাখ, এরপরে বলল 50 লাখ প্লাস, এরপরে 60 লাখের কথাও বলল যে গার্মেন্টস ব্যবসায়ী, আবার বলল সে শিক্ষক। পরবর্তীতে কি হলো সেটা আমরা বলতেছি, সবাই অপেক্ষা করেন। ধরা খাইছে, ধরা খাইছে, জামাত শিবির ধরা খাইছে, জামাত শিবির, জামাত শিবির, আল বদর, আল বদর, রাজাকার, ভোট চোর, খাইছে ধরা। কথা হইল প্রথমে 50, তারপরে 50 প্লাস, তারপরে 60, তারপরে আসলো 74 লাখ। কত লাখ? তারপরে কত লাখ? 74 লাখ। এরপরে মামুর বেড়া কাইত হয়ে গেছে, মুখটা ঢাইকা, মুখ ঢাকছে। এখন জামাত শিবির অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছে, হয়ে ভিকটিম সাজার চেষ্টা করছে। ধরা খাইছে, ধরা খাইছে, ধরা খাইছে। এখন সেই ছবি আমরা দেখব। ফাইসা গেছি মাইকা চিপাই। এই জামাত শিবির ধরা খাইছে, রাজাকার ধরা খাইছে, খাইছে নে সারা দিন। আমি একটা কথা বলি ভাই, আমি একজন ঢাকা 12 আসনের গরিব প্রার্থী, প্রজাপতি আমার মার্কা। আমরা অল্প স্বল্প টাকা নিয়ে কিছু ব্যানার ফেস্টুন লাগাইছি, সেগুলোর উপর দিয়ে জামাত শিবির ব্যানার লাগাইছে, আমাদের ব্যানারগুলো খুলে ফেলছে। একটা প্রজাপতি মার্কার ব্যানার রাখতে পারি না আমরা, অল্প অল্প টাকা একটু ওর কাছ থেকে নিয়ে একটু লাগাই, আবার খুলে ফেলে। সত্যি কথা, কষ্টের কথা কি, আমার ব্যানার শুধু জামাত শিবির খুলে নাই, আমার ব্যানার অন্য লোকেরাও খুলছে, তাই না ভাই? খুলছে না? অন্য দলেরাও খুলছে না? আপনি ঘুরে ঘুরে দেখছেন, অন্য দলেরাও খুলছে। ভাই আমি একটা গরিব প্রার্থী, আমার ব্যানারগুলো কেন খুলছেন? বিষয়টা তা না, বিষয় হলো আমরা কষ্ট মষ্ট করে 10-12 লাখ 15 লাখ টাকা ব্যয়ের একটা চেষ্টা করতেছি। আচ্ছা, 10-12 লাখ টাকা দিয়ে নির্বাচন আর 10 কোটি টাকার নির্বাচন কি এক জিনিস? এই লোকটাকে ঢাকা 12 আসনে আমি জীবনেও দেখি নাই, সব ভোটারকে জিজ্ঞেস করছি, জীবনেও দেখি নাই। কিন্তু সে একটা সফল ব্যবসায়ী, তার অনেক টাকা। আমরা ব্যানার প্রিন্ট করছি 60 টাকা 50 পয়সা স্কোয়ার ফিট, আর হে যে ব্যানার লাগাইছে এই ব্যানারের স্কোয়ার ফিট 25 টাকা স্কোয়ার ফিট কমপক্ষে। একবারে হাই কোয়ালিটির সিনথেটিক কাপড় দিয়ে ধারাবে এই ব্যানারগুলো করছে, হাই কোয়ালিটির 25 টাকা স্কোয়ার ফিট। আমরা কুলাতে পারবো? জায়গায় জায়গায় রিক্সায় উঠলেই রিক্সাওয়ালাকে শিখাই দিচ্ছে টাকা দিয়ে, মামা ভোট কিন্তু দাঁড়িপাল্লায় দেবো। ওর কাজ দিয়ে এটা, যাত্রীর তোলা আর বলা মামা ভোট কিন্তু দাঁড়িপাল্লা। ঠিক আছে, তাহলে এইভাবে যদি ভোট করে টাকা পয়সা দিয়ে, আজকে সিরাজগঞ্জ ধরা খাইলো, কুমিল্লায় ধরা খাইলো, শরীয়তপুরে না, শরীয়তপুরে ধরা খাইলো, নড়িয়া ধরা খাইছে। তো এটা কি নির্বাচন হচ্ছে না টাকা বিলি হচ্ছে? 54 বছরের প্রতিশোধ নিতে নামছে বিদেশি টাকা নিয়া, বিদেশি টাকা নিয়া। এখন বলেন আমরা বিদেশি টাকার সাথে পারবো? হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে টাকা নিচ্ছে। নির্বাচন কমিশনের আরপিওতে আছে যে কোনো রাজনৈতিক দলের বিদেশি শাখা থাকা যাবে না, অথচ জামাতে ইসলামের পাকিস্তানি শাখা আছে, জামাতে ইসলামের ইন্ডিয়া শাখা আছে। তাহলে এটা বাংলাদেশের রাজনীতি করা কি হবে? আজকে
ইলেকশন সচিবের বক্তব্য একটু আগে শুনলাম। এটা নিয়ে এক জামাত শিবিরের কর্মী পোস্ট করছে কি জানেন, যে আমরা নাকি গুজব ছড়াইছি এবং আমাদের মুখে এখন প্রস্রাব, অথচ সচিবের কথা এখানে আসলো কিভাবে? দুর্ভাগ্যজনকভাবে একটা ঘটনা আমাকে কোট করে একটা ফাইন্যান্সিয়াল একটা ইস্যুতে বলা হয়েছে, কোট করা হয়েছে যে একটা ঊর্ধ্বসীমা আমি নাকি বলেছি যে 5 কোটি টাকা নিয়ে যাওয়া গেলেও কোনো অসুবিধা নেই। এটা হ্যাঁ। বলার এখতিয়ার অধিকার নাই। ক্ষমতা আমার নেই নাই। এবং আমি এটা বলিনি, বলেনি। আপনাদের কাছে একদম সর্বসম্মুখে বলছি এটা আমাকে মিসকোট করা হয়েছে। দয়া করে এরকম মিসকোট করবেন না। ধরা খাইছে, ধরা খাইছে জামাত শিবির, রাজাকার, আল বদর, ভোট চোর। সবাইকে ধন্যবাদ। সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছে, আদান দিচ্ছে, সবাই নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এই ভোট চোররা যেন পাশ না করে। আল্লাহ, এই দেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, এই দেশের মানুষকে যারা হত্যা করছে, এই দেশের নারীদের ধর্ষণ করছে, আল্লাহ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তুমি তাদেরকে পরাজিত করে দাও। আল্লাহ, এরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করতেছে, এরা সংসদে গেলেও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করবে। আল্লাহ, তুমি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। আমিন। ধরা খাইছে, ধরা খাইছে জামাত শিবির, ভোট চোর, রাজাকার, আল বদর, গোলাম আজম, নিজামী, রাজাকার, মুজাহিদ। ভালো থাকবেন।